বলুন, চুপ করে আছেন কেন? উত্তর দিন। তুমি এসব কি বলছো আমি তো বুঝতেই পারছি না। আমি তোমাকে মিথ্যে কথা বলছি খুশি? আমি কখন, কবে? শুনুন, আপনি যে খুব ভালো অভিনয় করতে পারেন সেটা আমি এই কদিনে বেশ বুঝে গেছি, কিন্তু এইখানে এই মুহূর্তে আমি আর আপনি ছাড়া তো কেউ নেই। আপনি মিথ্যে কথা বললেন কেন? বলেননি মিথ্যে কথা? এখন আর আপনার তো অভিনয় করার কোনো প্রয়োজন নেই, শুধু আমিই তো আছি। বলে ফেলেন না সত্যিটা। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। আচ্ছা, আপনি বুঝতে পারছেন না তো আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। একটু আগে যখন আপনার স্ত্রী আমাকে জিজ্ঞেস করলেন যে আমি সিঁথিতে সিঁদুর কেন পরেছি, তখন আমি ওনাকে সত্যিটা বলতে গেলাম যে হ্যাঁ, আমি সিঁদুর পরেছি তার কারণ আমি বিবাহিতা, আমার স্বামীর নাম মিস্টার অরণ্য সিংহ রায়। কিন্তু আপনি সেটা আপনার স্ত্রীকে এবং আপনার ছেলেকে বলতে দেননি, বরং মিথ্যে মিথ্যে কথা বলে আমাকে আটকে দিলেন। কেন কেন আপনি আমার আসল পরিচয়টা ওদেরকে জানাতে দিবেন না? আপনি কেন চাইছেন না যে আমার আসল পরিচয়টা ওরা জানুক? আমার বিশ্বাস যে আপনি সবটা জানেন। আপনি জানেন যে আমি খুশি নই, আপনি তবুও আমার আসল পরিচয়টা আপনার স্ত্রী এবং আপনার ছেলের কাছ থেকে লুকিয়ে রেখেছেন, সেটা ইচ্ছে করে। কেন? আপনি জানেন তো আমি খুশি নই, আপনি জানেন তো আমি সিঁথিতে সিঁদুর কেন পরেছি, তবু আপনি কেন এটা করছেন বলুন? আপনার কি উদ্দেশ্য আছে? কি হলো আপনি বলছেন না কেন? আজ এভাবে চুপ করে থাকলে কিন্তু চলবে না, আপনাকে সমস্ত সত্যিটা বলতেই হবে, কারণ আপনি যতক্ষণ ধরে সত্যিটা বলবেন আমি এখান থেকে কিন্তু কোথাও নড়বো না। আপনি বলুন, আপনি এটা কেন করছেন? কি হলো? আপনি সত্যিটা বলুন, কেন আপনি আমাকে এখানে আটকে রেখেছেন? কেন আপনি আমাকে যেতে দিচ্ছেন না? আমার আসল পরিচয়টা লুকিয়ে রেখেছেন আপনারা সবাই মিলে আমাকে কেন খুশি মনে রাখছেন? এই খুশিটা কে? একটা জলজ্যান্ত মানুষের সাথে আর একটা মানুষকে আপনারা এত সহজে কি করে গুলিয়ে ফেলতে পারেন? আপনার আসল উদ্দেশ্যটা কি প্লিজ আপনি বলুন। আপনি বলবেন না? এভাবেই চুপ করে থাকবেন? আমি খুব ভালো করে বুঝে গেছি যে আপনি সত্যিটা বলবেন না, আপনি কিছুতেই আমায় কিচ্ছু বলবেন না। ঠিক আছে, আমি তাহলে ভেতরে গিয়ে আপনার স্ত্রী এবং আপনার ছেলেকে সমস্ত সত্যি কথা বলে দিচ্ছি। দাঁড়াও, ওয়েট। আমি জানি তুমি খুশি নও, আপনি জানেন আমি খুশি নই, আপনি তার সত্ত্বেও আমাকে এখানে আটকে রেখে দিয়েছেন কেন? আপনি আমাকে বাড়ি যেতে কেন দিচ্ছেন না? মানে মানে আপনি কি সেই লোক যে আমাকে তুলে নিয়ে এখানে আটকে রেখে দিয়েছে? না, আপনি এগুলো কেন করছেন? আপনি বলুন, আপনি এগুলো কেন করছেন? আপনি কেন? আর আপনার নিশ্চয় কোনো বাজে উদ্দেশ্য আছে। হ্যাঁ হ্যাঁ, আপনার বাজে উদ্দেশ্য আছে না? কেন কেন আপনি এটা করছেন বলুন? আমি সত্যিই প্রথমে বুঝতে পারিনি তুমি আমাদের খুশি নও। প্রথমে সত্যি আমার চোখ ধোকা খেয়ে গেছিল, আমি বিশ্বাস করতে পারিনি। কিন্তু তারপর তোমার প্রত্যেক দিনের আচার আচরণ ব্যবহার এসব দেখে বুঝতে পারলাম যে তুমি সত্যি আমার খুশি নও। মিস্টেক ইজ আওয়ার্স। আমি মানছি ভুল আমাদের দিক থেকেই হয়েছে, কিন্তু সব বুঝেও আমি চুপ করেছিলাম এই কারণে যে যদি ওরা তোমার আসল পরিচয়টা পেত তাহলে বাড়িতে একটা প্রবলেম হতে পারত, ঝামেলা হতে পারত। সেটা আমি চাইনি। আমি চাই না এই বাড়িতে কোনো ঝামেলা হোক। সেই কারণে আমি তোমায় রিকোয়েস্ট করতে পারি, বিকজ আমিও জানি তুমি চাও না এই বাড়িতে কোনো ঝামেলা হোক, তুমি খুশি হয়ে এই বাড়িতে থাকো, আর আমি জানি তোমাকে সেটা করতেই হবে। যদি তোমায় এই বাড়িতে থাকতে হয় তাহলে তো খুশি হয়েই থাকতে হবে, তাই না? আপনাকে কে বললো যে আমি এখানে থাকতে চাই? হ্যাঁ মানে আপনাকে কে বললো যে আমি এইখানে থাকার জন্য
সারা জীবন খুশি হয়ে থাকার অভিনয় করব। হ্যাঁ, আমি তো এখানে থাকতে চাই না, আমি তো আমার বাড়িতে যেতে চাই, আমাকে তো আমার বাড়িতে যেতে হবে। হ্যাঁ, তাই কোনো লুকোনো টেকোনো কোনো প্রশ্ন উঠছে। আমি এই মুহূর্তে গিয়ে সমস্ত সত্যি কথা আপনার ছেলে এবং আপনার স্ত্রীকে বলে আসছি। খুশি? Damn it! Damn it! আমি কি করলাম? এমন একটা শর্ত ওর হাতে আমার তুরুপের তাস ওর হাতে দিলাম আমি এত গাধা। Damn it! এবার এখন কি হবে? যে করে হোক ওকে আটকাতে হবে, যে করে হোক। আমি এবার পাগল হয়ে যাব। এটা পুরো একটা পাগলদের পরিবার। ওই মা আর ছেলে এরা দুজন তো বোঝেই না যে আমি পাখি, আমি খুশি নই। আর যে দলের পান্ডা, ওকে তো আমি বুঝিয়ে পারছি না। ও তো সবটা জানে। ও তো জানে যে কি আমি খুশি নই, আমি পাখি। তার সত্ত্বেও বদমাইশি করে আমাকে এখানে আটকে রেখে দিয়েছে। আমাকে এদের এই ফাঁদ থেকে বেরোতেই হবে। কিন্তু আমি কি করে বেরোবো? তুমি বলো না, আমি কি করে বেরোবো? না না, এদের সাথে আমি গায়ের জোরে পারবো না। এদের তো বাড়ির বাইরে সারাক্ষণ পাহাড়াদাররা ঘুরে বেড়ায়, লোকেরা আছে। আমি যদি এখান থেকে পালাতে চেষ্টা করি তাহলে তো না না, আমার পক্ষে অসম্ভব। কি করবো আমি? ব্যস্ত? হ্যাঁ। ও যাই হোক, আমি ভাবছিলাম যে সিনেমা দেখতে যাবে। আমি আপনার সাথে সিনেমা দেখতে যাব না। চাপ বাবা, কেন? কি হলো আবার? কি হলো মানে? আমার ইচ্ছা করছে না, তাই আমি যাব না। ও বুঝলাম, তুমি বদলা নিচ্ছ। বদলা? কিসের বদলা? এই যে তুমি যখন আমাকে বারবার বলতে যে চলো ঘুরতে যাই, সিনেমা দেখতে যাই, তখন আমি মানা করে দিতাম তোমাকে। তাই এখন আমি তোমাকে যখন জিজ্ঞেস করছি, তুমিও বদলা নিচ্ছ। আচ্ছা ম্যাডাম, আপনার প্ল্যানটা কি বলুন তো? বিয়ের আগেই নাকে দড়ি দিয়ে ঘোরানোর প্ল্যান আছে কি? এটা তো বেশ ভালো সুযোগ। সিনেমা দেখতে যাওয়ার অজুহাতে বাড়ি থেকে বেরোনো যাবে, আর সুযোগ বুঝে পালাতেও পারবো। আমি হ্যাঁ করে দিই। এদিকে। হ্যাঁ বলুন। আপনি কোন জগতে চলে গিয়েছিলেন আবার? না না, আমি এই জগতে গেছি, কিন্তু আমি একটা কথা ভাবলাম যে আপনি যখন আমাকে এত করেই বলছেন সিনেমা দেখতে নিয়ে যাওয়ার কথা, আমি চলেই যাই। আমি যাচ্ছি আপনার সাথে সিনেমা দেখতে। বাবা, তা দেখছি মেঘ কেটে রৌদ্র উঠেছে। আমি চেঞ্জ করবো, আপনি যান। হ্যাঁ অফকোর্স। ও তাড়াতাড়ি। মাতারা, শুধু তোমার জন্য। আপনাকে সেদিন বাজারে দেখলাম, তারপর আরেকদিন আমি প্রতাপবাবুর কাছে একটা কাজে গিয়েছিলাম, সেদিনও দেখলাম বাগানে দাঁড়িয়ে অর্ণববাবুর সঙ্গে গল্প করছেন। আসলে কি জানেন ম্যাডাম, আমি না প্রথমে আপনাকে চিনতেই পারিনি। মানে আপনি সাবেকি পোশাকে ছিলেন তো, আপনি তো এরকম পোশাক কখনো পরেন না। মিস্টার শর্মা যে তখন বললেন অর্ণবের সাথে নাকি উনি আমাকে দেখেছেন, তাও আবার শাড়ি পরা অবস্থায়। কিন্তু আমি তো শাড়ি পরি না, আর কদিন তো অর্ণবের সাথে আমার দেখাই হয়নি। তাহলে উনি কার কথা বললেন? উনি আমায় দেখলেন কি করে? উনি কি ভুল দেখলেন?
যদি তাও হয় অর্ণবের সাথে অন্য একটা মেয়েকে দেখাও তো খুব আশ্চর্যের। অর্ণব তো নর্মালি কোনো মেয়েকে ডেট করে না, অন্তত আমি তো তাই জানতাম। ব্যাপারটা একবার তলিয়ে দেখতে হচ্ছে। আই থিঙ্ক I should ask Arnob directly.